Welcome to Jamal 24 Educational and Tech Channel. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বেসিক টু অ্যাডভান্স, এ টু জেড আপডেট অ্যান্ড শর্টকাট, পার্ট 4। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমানকাল। বাংলায় চেনার উপায়। বাংলা ক্রিয়া শেষে আছি, আছো, আছে, আছেন, নি, নাই ইত্যাদি চিহ্ন থাকে। যেমন আমি স্কুলে গিয়াছি, তুমি স্কুলে গিয়াছ, সে স্কুলে গিয়াছে ইত্যাদি। অর্থাৎ এখানে বাংলা ক্রিয়া শেষে আছি, আছো, আছে চিহ্ন রয়েছে। তাই এই বাক্যগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর। সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। হি, শি, ইট সিঙ্গুলার নাউন দি বয় অর্থাৎ একটি মাত্র নামের সাথে হবে হ্যাজ। আই, উই, ইউ, দে প্লুরাল নাউন দি বয়েজ অর্থাৎ একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী এর সাথে হবে হ্যাভ। নাম্বার 1, অ্যাফারমেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণ ইউ হ্যাভ ইটেন রাইস। এখানে ইউ হল সাবজেক্ট, হ্যাভ হেল্পিং ভার্ব, ইটেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইস অবজেক্ট। অনুরূপভাবে হি হ্যাজ ইটেন রাইস এটসেট্রা। নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণ ইউ হ্যাভ নট ইটেন রাইস। অনুরূপভাবে হি হ্যাজ নট ইটেন রাইস এটসেট্রা। এখানে অ্যাফারমেটিভ সেন্টেন্স এর সাথে নেগেটিভ সেন্টেন্স এর একটাই পার্থক্য, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এ হেল্পিং ভার্বের পরে শুধু নট হবে, আর কোনো চেঞ্জ হবে না। নাম্বার 3, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। গঠন হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। উদাহরণ হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাজ হি ইটেন রাইস। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ সাবজেক্টের পূর্বে হ্যাভ অথবা হ্যাজ আসবে এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, আর কোনো চেঞ্জ হবে না। নাম্বার 4, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক ও না বোধক বাক্য। গঠন হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। উদাহরণ হ্যাভ ইউ নট ইটেন রাইস। এখানে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স সাবজেক্টের পূর্বে হ্যাভ অথবা হ্যাজ ও সাবজেক্টের পরে নট আসবে এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, আর কোনো চেঞ্জ হবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিশেষ নিয়মসমূহ। নাম্বার 1, কোন সেন্টেন্স এ জাস্ট, জাস্ট নাও, ইভার, নেভার, ইয়েট, নট ইয়েট, লেটলি, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর হয়। যেমন হি হ্যাজ গান আউট জাস্ট নাও, অর্থাৎ জাস্ট নাও থাকার কারণে
এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর গঠন অনুযায়ী হয়েছে। নাম্বার 2, অতীত ঘটনার ফল এখনো বর্তমান বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন একে ফজলুল হক হ্যাজ ডান এ লট ফর আওয়ার পোর পিপল। এর বাংলা অনুবাদ হল, একে ফজলুল হক আমাদের গরিব মানুষের জন্য অনেক কিছু করেছেন। অর্থাৎ তিনি গরিব মানুষের জন্য অতীতে যা কিছু করেছেন এর ফল এখনো বর্তমান রয়েছে। শর্টকাট উইথ এক্সাম্পলস। অ্যাফার্মেটিভ, হি হ্যাজ ইটেন রাইস। নেগেটিভ, হি হ্যাজ নট ইটেন রাইস। ইন্টারোগেটিভ, হ্যাজ হি ইটেন রাইস। ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাজ হি নট ইটেন রাইস। অর্থাৎ শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর গঠন জানলে অন্য সকল গঠনই পারা সম্ভব। যেমন অ্যাফার্মেটিভকে নেগেটিভ এ পরিবর্তন করতে হলে হেল্পিং ভার্বের পরে শুধু নট আসবে, আর কোনো চেঞ্জ হবে না। আবার অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ এ পরিবর্তন করতে হলে সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব আসবে এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, আর কোনো চেঞ্জ হবে না। আবার অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ এ পরিবর্তন করতে হলে সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব ও সাবজেক্টের পরে নট আসবে এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, আর কোনো চেঞ্জ হবে না। Like and subscribe. Thanks for watching.